ইরান আমেরিকার স্থায়ী যুদ্ধবন্ধের পথে আরেক ধাপ অগ্রগতির কথা জানিয়েছে আল জাজিরা। এই নিয়ে এক্সিওসে প্রকাশিত তথ্য হোয়াইট হাউস নিশ্চিত করেছে বলে জানায় কাতার ভিত্তিক গণমাধ্যমটি। এতে বলা হয়, আমেরিকা ইরান ৬০ দিনের যুদ্ধবিরতির প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। এই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবন্ধের আলোচনা শুরু করবে তারা। তবে প্রাথমিক এই সমঝোতার স্মারক এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চূড়ান্ত হলে কয়েক মাসের কূটনৈতিক অচলাবস্থার পর এই ঘটনাকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যদিও অস্থায়ী এই চুক্তির শর্তগুলো এখনও অস্পষ্ট। তবে জানা গেছে, হরমুজে অবাধ চলাচল নিশ্চিত করবে ইরান, আর নৌ অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। যদিও জলপথটির উপর আধিপত্য ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা আরও বেড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পর এই নিয়ে ওমানকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টো। ওমানের রাষ্ট্রদূতের নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট সাথে আলাপ হয়েছে। তারা নিশ্চিত করেছে হরমুজে শুল্ক আদায়ের কোনো পরিকল্পনা করছে না মাস্কট। ওমানের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আমেরিকার নিষেধাজ্ঞা চায় না তারা। ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়ে বেসেন্ট জানান, সবকিছু প্রেসিডেন্টের ইচ্ছের ওপর নির্ভর করছে। এদিকে চুক্তি কাছাকাছি হলেও এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা এরই মধ্যে যা অর্জন করেছি এবং ধরে নেই যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব, তাহলে হরমুজ প্রণালী পুনরায় খুলতে যাচ্ছে। আমরা তাদের সামরিক শক্তি ধ্বংস করেছি, পরমাণু কর্মসূচি দীর্ঘমেয়াদী পিছিয়ে দিয়েছি। আমরা এখনও লক্ষ্যে পৌঁছাইনি, কিন্তু আমরা খুব কাছাকাছি আছি। তবে সম্ভাব্য চুক্তির কথা নাকচ করে ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ বলছে, চূড়ান্ত হলে তা জনগণ জানবে। চুক্তিতে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না এমন শর্তের উল্লেখ থাকার গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার আবারও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ পরমাণু অস্ত্র তৈরি করছে না। তবে অপমানজনক কোনো কূটনৈতিক তৎপরতায় তেহরান যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এদিকে ইরানের সাম্প্রতিক হামলার পর ফক্স নিউজের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তেহরানের বিরুদ্ধে সব দিক থেকেই এগিয়ে রয়েছে ওয়াশিংটন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।